সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে ব্যতিক্রমধর্মী খাবারের প্রতি মানুষের আগ্রহ বেড়েই চলেছে। সেই ধারাবাহিকতায় এবার সালমাননগর বাবনী এলাকায় চালু হয়েছে বাঁশের ছা ফুড স্টেশন। এখানকার প্রধান আকর্ষণ চায়ের বিশেষ পরিবেশনা, যা হয় বাঁশের তৈরি মগে, সম্পূর্ণ প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে। শুধু চা নয়, এই স্টেশনে পাওয়া যাচ্ছে পোড়া রুটি, ব্যাম্বু ফুচকা এবং ব্যাম্বু টি, যা স্বাদে ও পরিবেশনায় অনন্য। আমি চালু করার পর দেখি অনেক দূর দূরান্ত থেকে, যেটা আমি ভাবতে পারিনি, ম্যাজি থেকে, বসুরহাট থেকে, আপনার সাপরাশিয়ার থেকে, অনেক দূর দূরান্ত, 16 নাম্বার থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। এমন ব্যতিক্রমধর্মী খাবারের অভিজ্ঞতা নিতে এখন আর যেতে হবে না বান্দরবান কিংবা সিলেটের কোনো পাহাড়ি অঞ্চলে। এই চা পুরা নোয়াখালীর মধ্যে আপনি কোথাও পাবেন না। এই চা এত সুস্বাদু যে আপনি একবার খেলে বারবার আসতে চাইবেন। চায়ের পাশাপাশি এখানে পোড়া রুটি, ব্যাম্বু ফুচকা এবং আরো অনেক কিছু পাওয়া যায়। চাটা সেরম আর কোথাও পাবেন না কোম্পানিগঞ্জে এবং নোয়াখালী। আমি চা দেখি না, আমি ঢাকা, চিটাং, সৌদি আরব বহু জায়গা দিচ্ছি, এরকম চা পাই না। আপনারা আসি একদিন খেয়ে যাবেন, সিরিজটায় আসবার মতো আপনাদের জ্ঞানে বলবো। ওখানে যা চা খাবো 20 টাকা 50 টাকা দরকার গাড়ি ভাড়া দিয়ে। আমরা বসুরহাট থেকে এখানে আসছি চা খাওয়ার জন্য। দীর্ঘদিন যাবত আমরা শুনতেছি যে এখানে ব্যাম্বু টি পাওয়া যায় এবং এটা নাকি অনেক সুস্বাদু এবং জনপ্রিয়, যার কারণে আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে এখানে আসছি ব্যাম্বু টি খাওয়ার জন্য। এবং আমরা খাওয়া শেষে যেটা বুঝলাম, এটা আসলে খুবই মজার। আমরা এসেছি, আপনারাও আশা করি আসবেন, আপনাদের থেকেও ভালো লাগবে, আমাদের থেকেও ভালো লাগছে। চাগুলো অসাধারণ, বুঝছেন? যেরকম আপনার মালাই, তারপর একটা ব্যাম্বু কাপের মধ্যে চাটা। আগে আমরা হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, তুলাতে শুনতাম যে ব্যাম্বু টি আমরা মানে পাই, কিন্তু এখানে যে নোয়াখালীতে এই প্রথম মেবি যে এত দারুণ ভাবে তৈরি করছে মানে ব্যাম্বু টি। এর মধ্যে মানে মালাই এবং চায়ের পরিমাণ জাস্ট অসাধারণ। এই চাটা এই অসাধারণ, এই বলার বাইরে।